गुड मर्निंग एवरीवन एक नतून ब्लग शुरू करलाम और आजकेर ब्लगटा एकदम बाइरे थेके एखन बाजे सकाल ओई 7:30टार मतन 7:30टाও हयतो होबे ना 7टा 10-15 होबे। तो आज के आमरा अनेक दिन सकाल बेलाय तीनजने मिले बेरिয়েছি एकदम कान माथा चिनी ढेके निये बेरिয়েছি। तो बेरिয়েছিলাম যখন একটু বিস্কুটও নিয়ে নিলাম আর ঠাকুরের জন্য একটু মিষ্টিও নিয়ে নিলাম আর এই যে চিনি দেখতেই পাচ্ছ কারণ বাইরে কুয়াশা টুয়াশা রয়েছে আর চিনি নাইট স্যুটও চেঞ্জ করিনি ওর উপরেই জ্যাকেট পরিয়ে টুপি পরিয়ে নিয়ে বেরিয়েছি। তো সকালবেলায় উঠে গেছিলাম ভাবলাম একটু বাইরে দিয়ে ঘুরে আসি। তো বাড়ির দিকে চলেই আসছিলাম সন্দীপ আবার আমাদেরকে নামিয়ে দিয়ে বললো এখন আর কি ব্রেকফাস্ট বানাবে তাহলে একটু ধোসা নিয়ে আসি। তো ধোসা আনতে গেছিলো খেয়েটে আমরা তিনজনে আবার শুয়ে পড়েছিলাম। প্রায় 11টা সাড়ে 11টার দিকে উঠে তারপরে আবার এখানে একটুখানি উচ্ছে আর আলু ভাজা করছি। আর গতকালকে মঙ্গলবার ছিল বলে আগের দিনের চিকেনটা আর খাইনি, তো ওটাই একটু ফ্রিজ থেকে বের করে রাখলাম কারণ ওটা আজকে শেষ করে ফেলতে হবে। চিনির জন্য একটু ডাল সিদ্ধ করলাম আর ফ্রিজে অনেক মিষ্টি ঠাকুরকে দিতে দিতে জমে গেছে, তো ওগুলো ফ্রিজ থেকে বের করে রাখলাম যাতে শেষ করতে পারি। তো কালকে তো আমাদের বন্ধুরা আসছে, মানে অলরেডি চলেই এসছে, আজকে তো আমি ভয়েস ওভার দিচ্ছি। তো সন্দীপ গেছিলো বাজার আনতে চিকেন মাটন চিনির জন্য ঢাব এসব আনতে। তো সন্দীপ এসে হেসে হেসে কী বলছিল বলো তো, আমার যে ইনস্টাগ্রামে পেজটা আছে না চিলি মাস্টার্স, তো ওখানে থেকেই কারোর সাথে হয়তো সন্দীপের সাথে রাস্তায় দেখা হয়েছে, তাই সন্দীপকে ডেকে কথা বলছিল, তো তাই সন্দীপ সেটা আমাকে বলছিল। আর এখানে একটা দেখতেই পাচ্ছ প্লাস্টিকের ডাইনিং টেবিলগুলো সন্দীপ নিয়ে এসছে। তো কেন নিয়ে এসছে বুঝতেই পারছো আমাদের ঘরে কী ঘটনা ঘটেছিল। আগের দিন আমি বলেছিলাম বলবো একটা বাজে ঘটনা ঘটেছে একটা জিনিস নিয়ে, তো ওটা এখন আর বলছি না, কয়েকদিন পরেই বলবো। এতক্ষণ হয়তো বুঝতেই পেরেছো আমাদের একটা কাচের ডাইনিং টেবিলটা ভেঙে গেছে, কী করে গেছে সেটা নয় পরেই বললাম। তো আমাদের বন্ধুরা আসবে নিচে বসে খেতে কেমন একটা লাগবে, গুছানো গাছানো থাকবে না কেমন একটা, তো ওই জন্য বললাম এখন একটা মোটামুটি কাজ চালানোর মতো নিয়ে আসো। তো একটা প্লাস্টিকের টেবিল নিয়ে এসছে। আর এসব করতে করতে আমার এদিকে রান্নাও হয়ে গেছে, রান্না তো কিছু ছিল না, ভাজা টাজা করলাম আর ভাত করলাম চিনির ডাল এসব। আর সন্দীপ নিয়ে এসছে চিংড়ি মাছ চিকেন আর মাটন। তো এগুলো ধুতে তো অনেক সময় লাগে, প্লাস চিংড়ি মাছ না দোকান থেকে বেছে কুছে দিলেও সব মাছের ওই পেটের যে কালো দাগটা থাকে না পিঠের কাছে ওইটা বের করে দেয় না। তো যেগুলো ছিল সেগুলো আমি আবার বের করলাম। আর মাটনও ভালো করে ধুতে হয় চিকেনও ধুতে হয়, তো প্রায় অনেকক্ষণ সময় নিয়ে নিই আর কি, ধুয়ে সব টিফিন বক্সে ভরে রেখে দেবো। আর কালকে ওরা মানে অলরেডি চলে এসছে, আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি, তো আজকে প্রথম দিন আজকে চিকেনটাই রান্না করেছি কারণ ওরাও রাত্রিবেলায় ওরা অ্যাকচুয়ালি ভাইজাগ ঘুরতে গেছিলো, ওখান থেকে আমাদের এখানে হায়দ্রাবাদে এসছে, তো ওভারনাইট ট্রেন জার্নি ছিল। তো চেষ্টা করেছিলাম তাড়াতাড়ি করে একটু হালকা কিছু রান্না করে রেডি করে রাখতে যাতে ওরা এসে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করতে পারে। তো এই সমস্ত করে টোরে চিনির জন্য একটু ভাত উচ্ছে আলু ভাজা একটু ডাল সিদ্ধ নিয়ে নিলাম, কারণ তো এই প্লেটে যে ভাত নিয়ে গেছে না একটা ভাতও চিনি খায়নি, 2-4টে আলু ভাজা খেয়েছে, চিনির ঘুম পেয়ে গেছিলো ঘুমিয়ে পড়েছে স্নান হয়ে গেছিলো বলে। আর এই পার্সেলটা এসেছিলো গতকালকে, তো এটা দেখো একটা সুন্দর কাস্টমাইজ কাপ, চিনির ফটো দেওয়া আছে দেখাচ্ছি দাঁড়াও। আর এই পাশটায় কি লেখা আছে মোস্ট অ্যামেজিং বেবি গার্ল আর বর্ন ইন ডিসেম্বর। তো এটা হচ্ছে চিনির মিঠু মানি পাঠিয়েছে। মিঠু হলো আমার আগের অফিসের কলিগ, বাট এখন আর কলিগ তো নেই কিন্তু খুব ভালো ফ্রেন্ড। আর যেটা চিনির ফটোটা দেখলো ওটা চিনির গত বছরের বার্থডেতে স্নান করার আগের ছবি তোলা হয়েছিল সেটাই। জামাটা কি সুন্দর না, এটা ওর মিঠু মানি বার্থডে গিফট পাঠিয়েছে। তো এই হচ্ছে। এবার আর সন্ধেবেলায় বেশি ব্লগ করিনি, তারপরে সন্দীপ গেছিলো কয়েকটা জিনিস কিনতে হতো, ওই টেবিল কভার টভার এগুলো সব কিনতে হতো, তো সন্দীপ আর কি নিয়ে এসছে। আমি আর বেরোয়নি, চিনিকে নিয়ে একটু বিশ্রাম নিয়েছি কারণ ঘরটার একটু ভালো করে ক্লিন করতে হয়েছিল, তো আমি আর সন্দীপ দুজনে মিলেই করেছি। এই সমস্ত করে সন্দীপ টেবিল কভারটা নিয়ে এসছে, টেবিল কভারটাকে একটু মুছে নেব, তার আগে একটু পেতে দিলাম। টেবিল কভারটা খুব সুন্দর না, সাদার মধ্যে ছোটো ছোটো ফ্লাওয়ার। এবার দেখো দেখতে একটু ভালো লাগছে, তা নাহলে কেমন লাগছিলো টেবিলটা ছাড়া ওদেরকে কোথায় খেতে টেতে দিতাম। ওই আর কি আমি একটু পেতে নিচ্ছি। তো এইখানে টেবিল কভার মানে এই টেবিলটা যেগুলো একটু প্লাস্টিকের টেবিলগুলো একটু ছোটো ছোটো টাইপের মনে হচ্ছে, তাই জন্য টেবিল কভারটা একটু বেশি বড় লাগছে। তো এটা হচ্ছে পরের দিন সকালে, তারপরে আর ব্লগ করিনি। সকালবেলায় উঠে বিছনা চাদর টাদর সব চেঞ্জ করে নিলাম, বালিশের কভার টভার টেবিল কভার সব। এদিকে দরজাটা একটু খুললাম, হাওয়া বাতাস ঢুকলে আবার বন্ধ করে দেবো, নাহলে অসম্ভব ধুলো ঢুকবে। আর চিনি নতুন বিছনা চাদর টাদর পাতা হয়েছে গিয়ে ওখানে উঠে বসেছে, আমি নামতে বলছিলাম বলে কাজ ছিল। তো আর বেশি দেরি না করে এদিকে রান্না করতে চলে এসেছি। চিকেন রান্না করব একদম হালকা করে আলু দিয়ে চিকেনটা রান্না করব। খুব বেশি তেল মশলা দিইনি, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি কারণ চিনিও এখান থেকেই খাবে। আর এটাকে তারপরে এক কুকারে একটা কি দুটো হুইসেল দিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো এদিকে আবার চিনি খেলছিল, চিনিকে একটুখানি আপেল কেটে দিয়েছিলাম, ও একা একাই বসে খাচ্ছিল খেলছিল জিনিসপত্র নিয়ে, আর মাদুর ছিঁড়ছিল, মাদুরটাকে ছিঁড়ে কী করেছে দেখো, কি বলবো ওকে। আর এখন পাশ থেকে গাড়ির আওয়াজ পাবে, যাওয়া শুরু করে দিয়েছে। আমি যখনই ভয়েস ওভার দেবো সে মাঝরাত্রিরে হলেও তখন বেশি করে গাড়ি যাবে, কিছু বলার নেই আমার। আর টেবিল ক্লথটা আমার বেশ পছন্দ হয়েছে, সন্দীপ যখন কিনছিল আমাকে ভিডিও কলে দেখিয়েছিল।
তো চিকেন হয়ে যাওয়ার পর এদিকে এখন ফ্রাইড রাইস করবো। তো এখানে গাজর, ফুলকপি, বিনস সব কেটে ভেজে নিচ্ছি। এদিকে ডিমও ভুজিও করে রেখেছি। এই হচ্ছে চিকেন। তারপরে এই যে ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। ওরাও আর 10 মিনিটের মধ্যে চলে আসবে, ফোন করেছিল। তো একটু গ্লাস ধুয়ে রাখলাম, কাঁচের বোতলে জল ভরে রাখলাম, ডাব সব ধুয়ে রাখলাম, আসলে বের করে দেবো। চিনি এখন এখানে খেলছে। আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, সেরকমভাবে ব্লগ করা হয়নি। কালকে দেখা হবে। আর দেখো চিনি রানী আমাকে ঘরের কাজে হেল্প করছে, ঝাড় দিচ্ছে। সন্দীপের অলরেডি ঘর মোছা ঝাড় দেওয়া সব হয়ে গেছিলো, চিনি আবার একটু হেল্প করছে মাকে আর পাপাকে। পাকুম বুড়ি আমার। তো আমারও স্নান টান হয়ে গেছে। এবার ব্লগটা শেষ করি। একটা ছোট্ট ব্লগ তোমরা দেখে নিও। চিনি এখন একটা কলা খাবে, ও দেখি কলা দেখে চাইছিল। চলো টাটা, ওকে খাওয়াই, আবার পরে দেখা হচ্ছে।